হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু দোল, সেই জন্য সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এদিকে কিন্তু ভগবানের পায়ে আবির দিয়ে আমি দিনটাকেই শুরু করে দিয়ে দিলাম, আর একটু মিষ্টিমুখও করিয়ে নিলাম ভগবানকে। আর এইদিকে তুলসীতলা মনসীতলাও কিন্তু আবির দিয়ে দিয়েছি। আর আজকে এত ভোরবেলা উঠে কিসের জন্য পুজো দিয়েছি সব ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে কিন্তু আমার ছেলে আর আমাদের মিষ্টি কিন্তু অলরেডি পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ব্যাগ গুছিয়ে পুরো রেডি হয়ে গেছি, যাব ঘুরতে। কিন্তু আমার শ্বশুরমশাইও কিন্তু আমি আবির দিয়ে দিয়েছি কপালের মধ্যে। রেডি হয়ে নি, বরমশাই উঠে বাথরুমে চলে গেছে, আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট জামা কাপড় পরবো আর বেরোবো। দেখো আমরা চলে এসেছি কিন্তু কাকদ্বীপ স্টেশনে, মামা শ্বশুর বাড়িতে কাকদ্বীপ, সেদিন চলে এসেছি কিন্তু। আর ট্রেনে বন্ধুরা এতটা ভিড় হয়েছিল পরিমাণে, তোমাদের কি বলবো। সকালে ফার্স্ট ট্রেন আমরা ধরেছি কিন্তু, মানে আমাদের সুভাষগ্রাম থেকে ট্রেনটা ধরেছি 4:30 ট্রেনটা ধরেছি, ধরে আর এসছি। এতটাই ভিড় হয়েছিল কি বলবো। তারপরে তো ভ্যানে করে চলে এসেছি দেখো মামা শ্বশুর বাড়িতে। আর একটু সামনেটা নেমে গেছিলাম, সেখান থেকে দেখো ব্যাগটা কিন্তু বরমশার আমি ধরে ধরে নিয়ে আসি। তা মামা শ্বশুর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে জামা কাপড়টা চেঞ্জ করে নিলাম, নিয়ে কিন্তু মানে আমার যা চা করে দিল। দেখো সবাই মিলে কিন্তু চা খেতে খেতে গল্প করছি। তারপরে কিন্তু আলু ভাজা আর পান কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যাই বলো বন্ধুরা, আলু ভাজা পান্তাকে কেনা ভালোবাসে। এদিকে ছেলে, আমি আর আমাদের মিষ্টি কিন্তু আলু ভাজা পান্তা খাচ্ছে, বরমাসে মুড়ি খেয়েছে। গাছে বেগুন হয়েছে, এখানে গাজর আছে, নিচে তুললে তোলা যাবে। তাই দেখি এবারেও বড় বড় মাছ পড়েছে, চুনো মাছের জালে বড় বড় মাছ পড়েছে। হ্যাঁ, পুরো ঝাঁকটাই উঠেছে। ছেড়ে দে, ছেড়ে দে, ও নিয়ে নেবে। একটা মাছ ধরছে পাগল একদম। যা ওই মাছটা ধরতেই পারবে না, লেলা লেলা তো। নে ওই মাছটা, ওই মাছগুলো তোল। ওই মিষ্টি ওই ওইখানে একটা মাছ পড়ে আছে, মিষ্টি মাছ তোল। হ্যাঁ দেখতে পাচ্ছ বড় বড় মাছ পড়েছে। চলো আমি একটা মৌটি মাছ পড়ে আছে তুলি। এখানে ইলিশ মাছ আমার শাহেন দাদা আমাকে গায়ে মাছ দেখো না, সব রূপোর মতন চকচক করছে। রূপোর রূপালি মাছ এগুলো, রূপালি মাছ না, চকচক করছে। দেখেছো দুটো বড় বড় মাছ, একটাও পড়েনি। আমরা মেল ফিমেল পড়েছে মনে না, আমরা চুনো মাছগুলো সব বন্ধু নিয়ে বেড়াতে গেছিল দোলের দিন, জালে পড়ে গেছে। হ্যাঁ চিংড়ি মাছ করে দেবো, ঠিক আছে? সাইজ দেখো বাবা, দেখি চিংড়ি মাছ এত ছোট। আর ওখানে স্ট্যান্ডটা আনলে ভালো হতো, দূরে দাঁড়িয়ে থাকতাম, আমিও মাছ বাচ্চি স্ট্যান্ডটা করে রেখে দিতাম। নিয়ে আসুনি কেন? হ্যাঁ, লোটে মাছ কি ঘরে ছিল? আমি পরশু দিনের প্রোগ্রামে গেছিলাম। হ্যাঁ, শীতলা মাঠে ভোরবেলা লেগেছি, দেখি ঠাক্কা মাছ উঠেছে। হ্যাঁ, আমি 250 নিয়েছি, আমি তো খাই নাই মাছ। 250 নিয়েছি, রান্না করেছিলাম, হাঁড়ি গোটা ছিল। রেখে কদিন রাখবো, ঝাল করে দিলে যে খাই। 250 তাহলে অনেক হয়েছিল গো। একদিন করেছি। অনেকগুলো কুড়িয়ে মাছ হয়েছে, চুনো মাছ হয়েছে। তুই ওই দুটো করে কিছু দাও। কি দেবো? খেলো কিছু দেবে, কি দেবো? আমাকে তো পুরো ভূত ভূত লাগছে, চেনাই আসছে না। কাকে ছাড়তে দেখাচ্ছি, লাইভ ভিডিও হচ্ছে। বাবা দেখো বন্ধুরা কত রং মেখেছি, আবির মেখেছি, কিন্তু আবিরের মধ্যে রং মেশানো, জানো তো স্নান করে উঠেছি পুরো গোপ হয়েছিল আমার। আর এইদিকে কিন্তু রাস্তায়ও নেমে এসেছিলাম, মানে রাস্তায় সবাই রং খেলতে যাচ্ছিলো, তা আমি যাইনি, সামনেটা দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও করি। তো আমার যারা ওইদিকে রংটা কিন্তু খেলছিল। আর এইদিকে দেখো আমার মামা শ্বশুর নাতিকে নিয়ে নাচ করছে।
হচ্ছে না এটা তো। ওরা তো রং কালার রেডি, আমি তো সেই কখন আমি তো শুয়ে শুয়ে টিপ ফোন দেখছি। আমাদের এদিকে কিন্তু রং খেলা কমপ্লিট করে পুকুরে কিন্তু দেখো আমরা নেমে যাচ্ছি স্নান করতে। দেখো আমার ছেলেকে আর আমাদের মিষ্টিকে স্নান করে দিয়েছে, দিয়ে দেখো এখন কিন্তু আমি নেমে যাচ্ছি পুকুরের মধ্যে স্নান করতে। আর বরমশাই কিন্তু ওই দূরে দাঁড়িয়ে আছে, বলছে চলো আমার ওখানে আসো। এইদিকে দেখো আমি আর বরমশাই কিন্তু এইদিকে স্নান করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধুরা দেখো এই যে মামা সাথে তোমাদের গাছের কলা তো মামা, হ্যাঁ দেখো কি বড় বড়, এটা কাঁঠালি কলা, সব ফেললি হ্যাঁ কত বড় বড়। আমাদের ওইখানে একটা মনে হয় 5 টাকা পিস, 5 টাকা আরো বেশি নেবে। 3টে 20 টাকা না, 3টে 3টে 20, কিন্তু কি মোটা মোটা দেখো। খা বাবু খা। খাও খা কত খাই। হ্যাঁ পুজোর জন্য আগে কেটে রেখে দিতে হয় খাওয়ার আগে। এই ওরা তো আসেনি, কারা একটু ফোন করে আর একটা গাছে হয়েছে ওখানে। আমি কি করব? কাঁচা আমাকে এখন গাছকলা পাকা কলা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, হ্যাঁ। আর এদিকে কিন্তু তারপরে দেখো আমার বরমশাই কিন্তু চলে গিয়েছিল মুরগি কিনতে, রাত্রিবেলা দেশি মুরগির মাংস খাওয়াবে। দেশি মুরগির খেতে যে আমাদের ভালো লাগে, কিন্তু নিজের হাতে সবসময় তো মাংস করে খাই, একদমই ভালো লাগে না। মনে হয় যেন কেউ যদি বানিয়ে দেয়, রান্না করে দেয়, খুব ভালো লাগে খেতে, তাই না? আর এদিকে দেখো বরমশাই কিন্তু দেশি মুরগিটা নিয়ে আসছে, তারপরে মামা শ্বশুর কিন্তু এই দেশি মুরগিটাকে এখন বসে কাটবে। হ্যালো গাইস, সিঁড়িতে দেখো পাগল বসে আছে, কেউ 2 পয়সা দিয়ে যাও বাবুটাকে। হবে যা, এ পলাশ যা, ওই দেখ কালু চলে গেছে। গোপাল শুয়ে শুয়ে গোড়াবে, যাও হরিণের গোড়াতে হয়। এই ও তো এখানে।